হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। পাওনা টাকা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ট্যাটা বল্লম সহ লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ হামলে পড়ছে অপর পক্ষের ওপর। সংঘর্ষে অংশ নিয়েছেন নারীরাও। সোমবার দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর এলাকায় ব্যবসায়ী জালাল আলীর সঙ্গে পাওনা টাকা নিয়ে একই এলাকার রেশম আলীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ১ ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষকে ঘায়েলের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৩০ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে। আমাদের একটা ছেলে এদিকে যাইতেছে, হ্যাঁ মাথায় টুবাইয়া ওরা একবার মানে মারাত্মক অবস্থা হয়ে গেছে। তখন এরা দেখতে গিয়ে ওরা আমরা মাই লই নিছে। তারপরে এই পক্ষ আর আমরা পক্ষ মানে আমরা লাঠি সুট্টা লিয়ে লামছি। আমি গেছিলাম একটু মীমাংসা করে দিতে। এখানে বেরিয়েছে, এই ভনত বেরিয়েছে, এখানে বেরিয়েছে। 5টা জায়গায় আমার আঘাত করছে। পূর্বে শত্রুতার জের ধরে ওরা আমাদের সাথে প্রায় সময় ওরা একটু শক্তিশালী গ্রুপ এবং অর্থশালী গ্রুপ, আমরা দুর্বল মানুষ, আমাদের প্রতি বারবারই ওরা অন্যায় করে, অত্যাচার করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। তড়িৎ গতিতে আপনারা জানেন যে আমরা ঘটনাস্থলে যে উত্তেজনা প্রশমনের জন্য যে সব ভূমিকা রাখার আমরা সেই ভূমিকাটি রাখি এবং পরবর্তীতে ভুক্তভোগী পক্ষ অথবা সংক্ষুব্ধ কোনো পক্ষ যদি তারা আইনি ব্যবস্থা চায় আমরা সেক্ষেত্রে মামলা নিয়ে আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি ইতিমধ্যেই। এর আগে গতকাল কথা কাটাকাটিকে কেন্দ্র করে একই উপজেলার মশাদিয়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।